নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মটর ডাল মোচার কোপ্তা কারি। মোচা দিয়ে নানা রকম পদ খেতে অনেকেই পছন্দ করেন। আশা করি মোচার এই রেসিপিটি আপনাদের সকলেরই পছন্দ হবে। গরম ভাতের সাথে মটর ডাল দিয়ে মোচার কোপ্তার এই রেসিপিটি এক কথায় অনবদ্য। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটিতে পরিমাণ মতো জল নিয়ে তাতে 1 কাপ মতো মটর ডাল 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এরপর একটা গোটা মোচার বেশ কিছু পরিমাণ অংশ আমি ছাড়িয়ে নিয়েছি। মোচা ছাড়ানোর একটি নিয়ম হলো মোচার ভেতর থেকে লম্বা মতো এই অংশটি আর পাতলা পর্দার মতো এই অংশটিকে বের করে নিতে হবে। মোচাটাকে ভালো করে কেটে নিয়ে জলে ভালো মতো ধুয়ে নিচ্ছি। তারপর এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। কুকারে 3 কাপ মতো জল নিয়েছি। এবার মোচাটাকে জল ছেঁকে কুকারে দিয়ে দেব। কুকারটা ভালোভাবে আটকে নিয়ে আমি মোট 5টা সিটি দেব। 5টা সিটি হয়ে গেলে আমি গ্যাস অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। মোচাটা একটু ঠান্ডা হয়ে এলে আমি মোচাটাকে একটা থালায় নিয়ে হাত দিয়ে ভালো করে সেনে নেব। এতে মোচা থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। অতিরিক্ত যে জলটা বেরিয়েছে সেটা ফেলে দিয়ে মোচাটাকে আলাদা পাত্রে তুলে রাখবো। ওদিকে 4-5 ঘন্টা রাখার পর মটর ডালটাকেও আমি অল্প জল দিয়ে মিক্সারে ভালো মতো বেটে নিয়েছি। এবার ওই ডাল বাটার মধ্যেই 1/2 চা চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডাল বাটার সাথে মাখিয়ে নেব। এইবার আমি কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি জল চিপে রাখা সেদ্ধ মোচাটা তেলের মধ্যে দিয়ে দেব। আর সেই সাথে মটর ডাল বাটাটাকেও একসাথে দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ মোচা আর ডাল বাটাটাকে কড়াইয়ে তেলের মধ্যে ভালোভাবে সাঁতলে নিতে হবে। ডাল আর মোচাটা যতক্ষণ না একটু শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়িয়ে যাব। একটু শুকিয়ে শক্ত না হয়ে এলে কিন্তু বরফির মতো পিসগুলো আমি কাটতে পারবো না। এটা প্রায় কিছুটা শুকিয়ে এসেছে। এবার একটা থালায় আমি অল্প পরিমাণ ঘি দিয়ে ঘিটাকে পুরো থালায় ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি কড়াই থেকে এটাকে ঘি মাখানো থালায় নিয়ে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে চাপ দিয়ে এটাকে থালায় ভালোভাবে বসিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে এলে এটাকে বরফির মতো করে একটা ছুরি দিয়ে প্রথমে এক সাইড ধরে কাটবো। তারপর কোনা বরাবর কেটে নিয়ে এটাকে বরফির আকার দেব। বরফি শেপের কোপ্তা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। এবার ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি কোপ্তাগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। অবশ্যই আঁচ কমিয়ে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে, নয়তো উপরটা বেশি পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে গেলে এটা মোটেই খেতে ভালো লাগবে না। মোটামুটি একটু লালচে ভাজা হয়ে এলেই এটাকে আমি তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। একই রকমভাবে ওই তেলের মধ্যেই বাকি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। একটু লাল করে ভেজে নিয়ে এগুলোকেও আমি বাটিতে তুলে নেব। কোপ্তাগুলো সবকটাই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে নেব। এবার একটা বাটিতে আমি একে একে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 3 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো মতো গুলে নিতে হবে। মশলার মিশ্রণটা আমার ভালো মতো তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। সেই সাথে 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়িয়ে হালকা ভেজে নিয়ে গুঁড়ো মশলার মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা বাটা সহ মশলাটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। ভালো মতো সাঁতলে নিয়ে কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলে আমি মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সেই সাথে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে ঝোলটাকে একটু নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা এবার ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। রান্না প্রায় হয়েই এসেছে। ঝোলটা ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কোপ্তাগুলোর মধ্যে যাতে রসটা ঢোকে তার জন্য এগুলোকে ভালোভাবে ডুবিয়ে রাখবো।
একটু ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে গ্যাস অফ করে 2-3 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে মটর ডাল মোচার কোপ্তা কারি। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।